আসসালামু আলাইকুম। মাই সুইট মবস্টার ড্রামাটির পূর্ববর্তী এপিসোডগুলির লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর দেখানো হয় কয়েক বছর আগে জিহান ইলিয়ংয়ের সাথে এই বাসাটা কিনতে এসেছিল। তখন সে মাটি খুঁড়ে এই টাইম ক্যাপসুলটা বের করেছিল। ইলিয়ং তাকে জিজ্ঞেস করেছিল, তুমি কেন এই বাসাটা কিনতে চাচ্ছ? এর উত্তরে জিহান বলে, আমি ছোটবেলায় এই বাসার বেসমেন্টে থাকতাম, তখন আমার নাম ছিল হ্যানো। মানে জিহানই হলো ইয়োনার সেই ছোট্টবেলার হ্যানো। এরপর সিন বর্তমানে আসে, যেখানে জিহান ইয়োনাকে সেই টাইম ক্যাপসুলটা দিচ্ছিল। ইয়োনা তাকে জিজ্ঞেস করে, তুমি এই টাইম ক্যাপসুলের ব্যাপারে কিভাবে জানলা? উত্তরে জিহান বলে, তুমি যেভাবে এখানে মাটি খোঁড়াখুড়ি শুরু করেছিলে তাতে গাছই পড়ে যাবে, তাই আমি আমার ছেলেদের দিয়ে এটাকে খুঁজে বের করিয়েছি। এই কারণে ইয়োনা তাকে থ্যাংক ইউ বলে। অনেক বছর আগে বাড়িটা কেনার সময় জিহান যখন টাইম ক্যাপসুলটা খুঁড়ে বের করেছিল, তারপর সে আবার সেটাকে সেম জায়গায় পুঁতে রাখে। এটা দেখে ইলিয়াং বলে, তুমি এটাকে আবার রেখে যাচ্ছ? আমি তো ভেবেছিলাম নিয়ে যাবা। এর উত্তরে জিহান বলে, ওই হ্যানো মরে গেছে। জিহানের ছোটবেলার ড্রিম ছিল সে প্রসিকিউটর হয়ে ক্রিমিনালদের সাজা দেবে, বাট সে এখন নিজেই ক্রিমিনাল। এই কারণে সে ইয়োনাকে বলে নাই যে সেই ছোটবেলার হ্যানো। আসলে জিওয়ান যেদিন ইয়োনার নাম শুনেছিল সেই দিনই সে বুঝে গিয়েছিল যে এটা তার ছোটবেলার ফ্রেন্ড ইয়োনা। ইয়োনা এবার বক্সের সেই জিনিসগুলো দেখতে দেখতে প্রসিকিউটর হ্যানোকে কল দেয়। ইয়োনা তাকে বলে, কালকে আমরা মিট করি, আমি একটা প্রিশিয়াস জিনিস খুঁজে পেয়েছি। জিওয়ান এই কনভারসেশন শুনে বুঝতে পারে যে ইয়োনা প্রসিকিউটর হ্যানোকে তার ছোটবেলার ফ্রেন্ড হ্যানো ভাবছে। এরপর ইলিয়ং এসে জিওয়ানকে একটা ঠিকানা দিয়ে বলে, এখানে কালকে ড্রাগ ডিলটা হবে। রুমের বাইরে দাঁড়িয়ে দম হয়ে এসব কথা শুনছিল। 10 বছর আগে জিওয়ান তার বাবার বিপক্ষে সাক্ষী দিয়ে তাকে অ্যারেস্ট করানোর পর নিজেদের হোটেলে আসলে বিশ্বাসঘাতকতা করার জন্য ইয়াংহি তার দলের অনেক গুন্ডাদের দিয়ে জিওয়ানের উপর হামলা করায়। এতে ওই হোটেলে উপস্থিত তখনকার অনেক গেস্টও আহত হয়। এইখানে জিওয়ান অনেক মার খায়, একজন এসে তার পেটে ছুরিও ঢুকিয়ে দেয়। এইখানে হ্যানো জিওয়ানকে দেখেছিল, আর সে মনে করেছে এই সব মারধর জিওয়ান করেছে। আর না পেরে জিওয়ান ফ্লোরে লুটিয়ে পড়ে। পরদিন সকালে দোংহই বাসার সবাইকে বলে দেয় যে জিওয়ান তেককে খুঁজতে গেছে। জিওয়ান আর ইয়োনা কাপল লোকেশন ট্র্যাকার অ্যাপ ইউজ করে, তো ওইখান থেকে ইয়োনা জিওয়ানের লোকেশন চেক করে। জিওয়ান আর ইলিয়ং এসে ইয়াংহির লোকেদের সাথে মারামারি করে তেককে বাঁচায়। এরপর ইলিয়ং তেককে নিয়ে চলে যায়। এদিকে ইয়োনা সহ বাসার সবাই জিওয়ানের ওই লোকেশনে যায়। এতক্ষণে ইয়াংহি আর তার লোকেরা জিহানকে মেরে মেরে তাকে প্রায় আধমরা করে দিয়েছে। হ্যানো এসে দেখে ওইখানে জিহান মার খাচ্ছে। অনেক পুলিশ চলে এসে এরপর সবাইকে অ্যারেস্ট করে, বাট ইয়াংহি ওখান থেকে টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ইয়োনা এসে বাকি সবার সাথে দূর থেকে জিহানকে দেখে। পুলিশ জিহানকে অ্যারেস্ট করেছে আর হ্যানো তাকে ইন্টারোগেট করছিল, আর ইয়োনা সহ বাকি সবাই বাইরে জিহানের জন্য অপেক্ষা করছিল। সকালে জিহান ওখানে যাওয়ার আগে ঠিকানাটা হ্যানোকে পাঠিয়ে দিয়েছিল। এবার প্রসিকিউটর হ্যানো জিহানকে বলে, ইয়োনার ছোটবেলার হ্যানো প্রসিকিউটর হতে চেয়েছিল, এই কারণে ইয়োনা আমাকে সেই ছোটবেলার ফ্রেন্ড হ্যানো ভাবে। বাট এতে জিহান তেমন কোনো রেসপন্স করে না। ইন্টারোগেশন শেষে জিহান বাইরে বেরিয়ে আসলে সবাই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। ইয়োনাকে দেখে জিহানের খারাপ লাগে। এরপর সে সবাইকে বাসায় চলে যেতে বলে। বাসায় ফিরে ইয়োনা গেটের সামনে সিঁড়িতে বসেই জিহানের জন্য অপেক্ষা করতে লাগে। অনেক রাতে জিহান ফেরত আসার পর ইয়োনা তার কেয়ার করতে গেলে জিহান তাকে অনেক কোল্ড ভাবে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? আমি কিন্তু তোমাকে মোটেই পছন্দ করি না, আমার কাছে তুমি জাস্ট একটা ভাড়াটিয়া। এরপর জিহানের সামনে থেকে ইয়োনা মন খারাপ করে তার রুমে চলে যায়। জিহান আর ইলিয়ং বাসার কাউকে না জানিয়ে এত বিপজ্জনক একটা জায়গায় গিয়েছিল বলে সবাই মিলে তাদের দুইজনকে ইগনোর করে। ইয়োনা তাদেরকে নিয়ে বই কিনতে যাওয়ার কথা বললেও জেসু ইলিয়ং আর জিহানকে বাদ দিয়ে নিজেদের গুনায়। জিহান আহত তেককে দেখতে হসপিটালে আসে। ইলিয়ং ও তেকের বোনকে নিয়ে আসে। ইয়োনা হ্যানোর সাথে দেখা করতে আসলে সেই টাইম ক্যাপসুলটাকেও সাথে নিয়ে আসে। এরপর হ্যানো ইয়োনা বলে যে সে ইয়োনার ছোটবেলার ফ্রেন্ড হ্যানো না। বাসায় জিহান বারবার ঘুরে দেখছিল আর ইয়োনার জন্য চিন্তা করছিল। হ্যানো ইয়োনাকে জিজ্ঞেস করে, তুমি ছোটবেলার হ্যানোকে এত ডিসপায়ার্ড ভাবে কেন খুঁজছ? এতে ইয়োনা উত্তর দেয়, তাদের এলাকায় একবার একটা গ্যাংস্টার এসেছিল। এতে ইয়োনা ভেবেছিল লোকটা হয়তো তার বাবাকে খুঁজতে এসেছে। তাই ইয়োনা দৌড়ে গিয়ে ছোটবেলার হ্যানোর বাসায় লুকায়। বাট আসলে ওই গ্যাংস্টার লোকটা ইয়াংহি ছিল, আর সে হ্যানোকে ধরে নিতে এসেছিল। এই কারণে এত বছর ধরে ইয়োনা অনেক গিল্টি ফিল করছিল। তাই সে জানতে চায় হ্যানো এখন কেমন আছে।
প্রসিকিউটর হিয়ানো ইয়নহাকে আরো বলেছিল আসল হিয়ানোকে সে খুঁজে পেয়েছে, সে এখন অনেক ভালো আছে। এটা শুনে ইয়নহা অনেক স্বস্তি পায়, আর সে ভাবে সেই ছোটবেলার হিয়ানোর সাথে আর দেখা করবে না। এরপর ইয়নহা জিহানকে বলে আমরা আর দেখা না করি, আমি এই বাসা থেকে চলে যাব। পরদিন ইয়নহা তার 4 জন স্টুডেন্টকে নিয়ে বই কিনতে যায়। জিহান ইয়াংহিকে এসে বললে এরপর আমার লোকেদের কোনো ক্ষতি করলে তোমার খবর আছে। এরপর ইয়াংহি বেশি পকর পকর করতে লাগলে জিহান তার গলা চেপে ধরে। ওইখানে কিছু হাই স্কুলে পড়া ছেলেমেয়েরা জেসুকে ইনসাল্ট করে কথা বলছিল। জেসু ইগনোর করলেও ইয়োনা এসে তাদেরকে কথা শোনায়। এতে হাই স্কুলের মেয়েটা ইয়োনাকে মারতে গেলে তখন বাকিরা এসে ইয়োনাকে প্রোটেক্ট করে, আর স্কুলের ছেলেমেয়েগুলো দৌড়ে পালিয়ে যায়। 9 বছর পর আজকে জিওয়ানের বাবা জেল থেকে ছাড়া পেয়েছে, তাই ইয়াংহি তাকে নিতে আসা। রাতে সবাই বাসায় আসার পর ইয়োনা সবার জন্য ফ্রাইড চিকেন, পিৎজা আর আইসক্রিম নিয়ে আসা। সবাই তাকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ এত খাবার কিনে আনলে, লটারি পেয়েছো নাকি? এতে ইয়োনা বললে চলে যাবার আগে আমি শেষবার তোমাদের একটা ট্রিট দিতে চেয়েছিলাম। এরপর জিহান ইয়োনাকে জিজ্ঞেস করে সে বাসা পেয়েছে কিনা। ইয়োনা এখনো বাসা খুঁজছিল, তার অত অল্প বাজেটে ভালোবাসা খুঁজে পাচ্ছিল না। বাসা নিয়ে জীবন তার হেল্প করতে চাইলেও ইয়োনা তাকে মানা করে দেয়। না ওই সসেজ প্রমোট করার পর সেটা আগের তুলনায় অনেক বেশি সেল হয়েছে। এরপর দংহা ইয়োনাকে কল করে অফিসারকে, আর ইলিয়াং জিওয়ানকে জানায় তুমি ইয়োনার সাথে খারাপ ব্যবহার করেছো, এই কারণে ইয়োনা ব্লাইন্ড ডেটে গেছে। আসলে ইয়োনা এসবের কিছুই জানতো না, এইসব কিছু হংগের আইডিয়া। ইয়োনা দংহের সাথে দেখা করার জন্য কোম্পানির ক্যাফেতে বসে ওয়েট করছিল। তখন হংগের পাঠানো একজন লোক এসে ইয়োনার সাথে ফ্লার্ট করা শুরু করে। সে বলে আমি তোমার ব্লাইন্ড ডেটের কথা শুনে জিহান আর রুমে স্থিরভাবে কাজ করতে পারছিল না, তাই সেও নিচের ক্যাফেতে আসা। ইয়োনা সে লোকের জোক শুনে অনেক হাসছিল, আর জিহান পাশের টেবিলে বসে সবকিছু শুনে জেলাস হচ্ছিল। একটু পরেই এনা এসে জিহানকে ডাক দিলে ইয়োনা দেখে যে জিহান এতক্ষণ ধরে তার পিছনেই বসেছিল। ইয়োনাকে দেখানোর জন্য এনা জিহানের হাত ধরে বলে আমাদের ডেটে যাওয়ার কথা ছিল। এটা দেখে রেগে গিয়ে ইয়োনাও সেই লোকটার হাত ধরে বলে চলো আমরা বাইরে গিয়ে লাঞ্চ করি। এতে জিহান অনেক কষ্ট পায়। এনা তাকে বলে আমি মাংস খেতে না পারলেও আমি ঠিকই সসেজটাকে প্রমোট করা সব সোল্ড আউট হয়ে গেছে। বাসায় এসে জিহান ইয়োনাকে বলে তুমি কার সাথে ডেটে যাচ্ছ তাতে আমার কিছুই যায় আসে না, বাট আমার এমপ্লয়ীদের কাজের মধ্যে ডাকবা না। এতে ইয়োনা বলে তখন লাঞ্চ ব্রেক চলছিল, আর তুমিও তো তখন অন্য কারোর সাথে দেখা করছিলা। এই নিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে অন্য জিনিস নিয়ে ঝগড়া বেঁধে যায়। রুমে এসে জিহান আবার মন খারাপ করে ভাবতে লাগে আমি এগুলো কেন বলতে গেলাম। এদিকে প্রসিকিউটর হ্যানো মিজির নামের সে মেয়ের সাথে দেখা করে, যার দাদি ওই দিন হোটেলে মারা গিয়েছিল, আর হ্যানো ভেবেছিল যে দাদিকে জিওয়ান মেরেছে। বাট মিজিনের সাথে কথা বলার পর হ্যানো বুঝতে পারে যে ওই দিন জিওয়ানও ভিকটিম ছিল, আর অনেক বছর ধরেই জিওয়ান মিজিনের পড়াশোনার সব খরচ বহন করছে। জিওয়ান ইয়োনার জন্য বাসা দেখছিল, বাট এত ভালোবাসা হওয়া সত্ত্বেও একটাও তার পছন্দ হয় না। এটা দেখে ইলিয়াং তাকে বলে তুমি স্বীকার করে নাও যে তুমি ইয়োনাকে যেতে দিতে চাও না। এদিকে ইয়োনা তার বাজেটের মধ্যে সিম্পল বাসা দেখছিল। এরপর জিহান অনেক হাইফাই একটা বাসার কন্ট্রাক্ট সাইন করে। ইয়োনার ছোট একটা রুফটপের বাসা পছন্দ হয়। ওইখান থেকে বের হয়ে ইয়োনা সেই হাই স্কুলের বাচ্চাগুলোর সাথে দেখা হয়। ওদেরকে দেখে ভয়ে ইয়োনা দৌড়ে পালাচ্ছিল, আর তখন জিওনের কল আসলে সে কলটা রিসিভ করে আর ফোনটা তার হাত থেকে পড়ে যায়। ইয়োনার ব্যাগের সাথে আঘাত লেগে ওই মেয়েটার নাক থেকে ব্লাড বেরাও শুরু হয়। এরপর দেখানো হয় তারা সবাই পুলিশ স্টেশনে। ইয়োনার ফোনটা অন্য কেউ রিসিভ করে জিহানকে এখানে ঠিকানা দিয়েছিল, তাই জিহান দৌড়াতে দৌড়াতে এখানে এসেছে। এরপর প্রসিকিউটর হ্যানো এসে ইয়োনাকে ওখান থেকে বের করে, আর ওই স্টুডেন্টগুলোর অ্যাপোলজি লেটার লেখার ব্যবস্থা করে। দৌড়ে এসে জিহান হ্যানোকে দেখে লুকিয়ে পড়ে। ইয়োনার ফোন খোঁজার জন্য হ্যানো তাকে কল করে। রিংটোন শুনে ইয়োনা ফোনটাকে খুঁজতে লাগে। জিহান ওখানে ফোনটা রেখে ওখান থেকে সরে যায়। এরপর হ্যানো ইয়োনাকে বাসায় ড্রপ করতে চাইলে ইয়োনা বলে আমি এখন জিওনের বাসায় থাকি। ইয়োনার ব্যাপারে কথা বলার জন্য মিহো আর ইলিয়াং দেখা করে। এরপর মিহো ইলিয়াংকে বলে ওই দিন ওটা আমার কাছে ভুল ছিল না, প্রথম দেখা থেকে আমি তোমাকে পছন্দ করতাম, বাট তুমি যদি এমনটা ফিল না করো তাহলে আমি তোমার সাথে থাকবো না। কাপুরুষের মতো যে লোক এটাকে একটা মিস্টেক বলতে পারে তেমন লোককে আমি চাই না। ইয়োনাকে বাসায় ড্রপ করে হ্যানো তাকে বলে ভালোভাবে দরজা লক করে ঘুমাবা। হ্যানো তাকে থাকার জন্য জায়গা অফার করেছিল, বাট ইয়োনা যেতে রাজি হয় না। নতুন বাসার কন্ট্রাক্টটা ইয়োনাকে দেওয়ার জন্য জিওন তখন অপেক্ষা করছিল, বাট ইয়োনা এলে কন্ট্রাক্টটা দেওয়ার সাহস আর জিওনের হয়ে ওঠে না। রুমে গিয়ে ফোন চেক করে ইয়োনা দেখে জিওন তাকে অনেকবার কল করেছিল। এরপর ইয়োনা এসে জিওনকে বলে আমি নতুন একটা বাসা খুঁজে পেয়েছি, কালকে 11টায় আমি কন্ট্রাক্ট সাইন করতে যাব। এতে জিওন কোনো রিয়াকশন না দিয়ে বলে ও আচ্ছা।
এরপর ইহনা তাকে জিজ্ঞেস করে, আজকে তুমি পুলিশ স্টেশনে এসেছিলে তাই না? তুমি ওখানে আমার ফোনটা রেখে গিয়েছো। তুমি আমাকে নিয়ে এতটা চিন্তিত ছিল যে আমাকে 20 বার কল করতে পেরেছো, বাট আমার সাথে কথা না বলেই চলে গেছো। এতে জিহান বলে, আমি এমনই, এটাই আমার কাছে কমফোর্টেবল। ইউনহা জিহানকে আরো বলে, তুমি আমাকে পছন্দ না করলেও তোমার সাথে মুহূর্তগুলো আমার অনেক পছন্দ। এই বলে ইউনহা চলে যায়। সকালে ইউনহা কন্ট্রাক্ট সাইন করতে চলে যায়, আর বাসায় বসে জিহুয়ান ইউনহার স্মৃতি মনে করতে লাগে। কন্ট্রাক্ট সাইন করে বের হওয়ার পর ইউনহার কাছে হিয়নের কল আসে। এরপর তারা মিট করে একটা পার্কে বসে ড্রিঙ্ক করছিল। জেসু একটা বিড়ালকে খাবার দিতে ওখানে এসে ইউনহাকে একটা ছেলের সাথে দেখে অবাক হয়ে যায়। হিয়নো আর ইউনহা একসাথে খেতে খেতে অনেক গল্প করছিল। ইউনহা হিয়নোকে বলছিল, আমি সবসময় একা থাকতাম, বাট কিছুদিন সবার সাথে থেকে আবার একা থাকতে আমার ভয় লাগছে। 11টা বাজলে আর না পেরে জিহান বাসা থেকে দৌড় দেয়। তখনই গেটের কাছে তার জেসুর সাথে দেখা হয়। জেসু তাকে বলে, ইউনা অমুক পার্কে আছে। এরপর জিহান ওই পার্কে এসে দৌড়ে দৌড়ে ইউনাকে খুঁজতে লাগে। সে বারবার ইউনাকে কল করছিল, বাট প্রথম কয়েকবার ইউনা কল না ধরলেও এবার ধরে। জিহান তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায়? আর এদিকে হিয়নো ইউনাকে বলে, আমি তোমাকে পছন্দ করি। কলে থাকার কারণে জিহানও এটা শুনতে পায়। এতক্ষণে জিহান ইউনাকে খুঁজে পেয়েছে। হিয়নোর প্রপোজাল শুনে জিহান থ খেয়ে দাঁড়িয়ে থাকে।